আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আমার চ্যানেল থেকে নিয়ে এসেছি দুধ সেমাইয়ের রেসিপি। ঈদে বা অন্যান্য অনুষ্ঠানে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই দুধ সেমাই। দুধ সেমাই বানাতে যা যা লাগছে, আমি নর্মাল যে লম্বা ভার্মিচিলি সেমাই থাকে ওটা নিয়েছি এলাচ, দারচিনি, নিয়েছি চিনি 1 কাপের মতো, নিয়েছি লিকুইড দুধ 250 গ্রামের মতো, বাদাম কুচি নিয়েছি, আপনারা পছন্দ মতো কিশমিশ নিয়ে নিতে পারেন। এবার একটি পাত্রে আমি প্রথমেই যেই ভার্মিচিলি সেমাইটা রেখেছি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে একটু রান্নার আগে ভেজে নিলে এটা সহজে ভেঙে যায় না এবং খেতেও খুব ভালো লাগে, টেস্টি লাগে। সেমাইগুলোকে অল্প আছে বেশ কিছুক্ষণ ভাজার পর এটাকে আমি একটা পাত্রে তুলে রাখলাম এবং কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিব। এবার অন্য একটি পাত্রে আমি আমার যে লিকুইড দুধটা রেখেছি এটা জাল করে নিচ্ছি। লিকুইড দুধটা জাল করতে করতেই এর মধ্যে আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এতে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এবং চিনিটা আমি সবার শেষে দিব, কারণ চিনিটা প্রথমে দিয়ে দিলে দুধটা অনেক সময় কেটে যায় এবং খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি আমার রান্নার শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি এটার সাথে চিনিটা অ্যাড করে দিব। তো একটু এটাকে রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকে বলে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো সেমাইটা কিছুটা রান্না হয়ে গেছে। সেমাইটা মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মিষ্টিটা দিবেন। আমরা একটু মিষ্টিটা বেশি খেয়ে থাকি, তো আমি প্রায় 1 কাপের মতো চিনি এটার সাথে অ্যাড করে এবং এটাকে চিনিটা গলে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।